জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। প্রবৃদ্ধি বাড়ানো আর মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি। বাড়বে সিগারেট, জর্দা, গুল, আইসক্রিম, সিএনজি সিলিন্ডার, জেনারেটর, ফ্রিজের দাম। কমবে দেশি মোটরসাইকেলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ। জব্দ ঘোষিত সম্পত্তির জন্য রিসিভার নিয়োগ হচ্ছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার নতুন বাজেট সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধির টার্গেট নিয়ে আগের চেয়ে 5.5% বড় বাজেট দিলেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে 13তম অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী। তিনি এ বাজেটের শিরোনাম দিয়েছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। বাজেট বাস্তবায়নে 5,45,000 কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট দিয়েছেন তিনি। এর মধ্যে এনবিআরকে আয়ের টার্গেট দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। এরপরও প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,51,600 কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা ঋণের প্রস্তাব অর্থমন্ত্রীর। এর বাইরে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ধার করবে সরকার। নতুন বাজেটে মূল্যস্ফীতির টার্গেট ধরা হয়েছে 6.5%। প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে 6.75%। নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেও মধ্যবিত্তদের জন্য সুখবর নেই। করমুক্ত আয়সীমা আগের 3.5 লাখ টাকা বহালের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দর্শক, জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সংসদ ভবনে। ভার্চুয়াল রেকর্ড রুম ব্যবহার করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো সময় যে কোনো স্থান হতে জমির রেকর্ডের তথ্য দেখতে পাচ্ছেন। মাননীয় স্পিকার, আর্থিক খাতকে আরো গভীরভাবে দেশের তৃণমূলের সাথে সম্পৃক্ত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটানো হচ্ছে। আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফিনান্সিয়াল প্রজেকশন মডেল এফপিএম বাস্তবায়ন করা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 মহান জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 সংশোধন পূর্বক আমানত সুরক্ষা আইন 2023 প্রণীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রম, দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন্ড সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে গত 25 অক্টোবর 2023 তারিখে 2টি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইন্টেন্ট প্রদান করা হয়েছে। পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন মূল্য সংযোজন কর একটি পরোক্ষ ও বিজ্ঞানসম্মত আধুনিক কর ব্যবস্থা। জাতীয় রাজস্ব আদায়ের বড় অংশই মূল্য সংযোজন কর হতে আহরিত হয়ে থাকে। আমি মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন, ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। ক, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকার অধিক সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে মূসক প্রদানকারী
কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। দর্শক, সংসদে বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব বাড়াতে বেশি কিছু পণ্যের ওপর কর বাড়াচ্ছে সরকার। একই সাথে দেশীয় শিল্পের বিকাশে কর ছাড় দেয়া হয়েছে, এতে পণ্যের দামে প্রভাব পড়বে। প্রতিবারের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে, ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে বাজেটে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের 25% সম্পূরক শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাবনা আসতে যাচ্ছে। অন্যদিকে বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের ওপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 10% করা হতে পারে, ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। বাড়তে পারে এসির দাম। এদিকে এবারের বাজেটে কমছে পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল, আটা ময়দার দাম, কমবে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সহ বেশিরভাগ মশলার দাম। আজ দুর্নীতি দমন কমিশনে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার সম্পত্তিতে রিসিভার নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। এ বিষয়ে ব্রিফ করবেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। দর্শক, এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফররুখ বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, বেনজিরের বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেবে দুদক, বিস্তারিত জানাবেন আমাদের। যেভাবে আপনি জানেন, বেনজিরের সম্পত্তি 600 বিঘার উপর সম্পত্তি যেটা জব্দ করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক, সেই সম্পত্তির বিষয় নিয়ে ইতিমধ্যে দুদকের তরফ থেকে রিসিভার নিয়োগের বিষয় নিয়ে আদালতে তারা আর্জি জানালে আদালত সেখানে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত মঞ্জুর করে। সেই সাথে সেখানে ঢাকা জেলা প্রশাসক না পুলিশের তরফ থেকে দেওয়া হবে সেই রিসিভার নিয়োগ, যারা তত্ত্বাবধানে সেই সম্পদ দেখভাল করা হবে, সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো ব্যাখ্যা আসেনি। সেই সাথে একটা বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে গুলশানের যে বেনজির আহমেদের যে 4টি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের বিষয় নিয়ে সেখানে রিসিভার নিয়োগের বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আসেনি। এদিকে বেনজির আহমেদকে আগামী 23 তারিখ জিজ্ঞাসাবাদের জন্য দুদক আবারও তলব করার নোটিশ দিয়েছে। সেই বিষয়টা কিছুক্ষণ আগে কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয় নিয়ে দুদক আরও বেশ কিছু বক্তব্য দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত দুদকের তরফ থেকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হয়নি। সেই সাথে দুদকের যে আইনজীবী বেনজিরের তরফ থেকে আসছিল, সেই আইনজীবীর আইনি বৈধতা নিয়েও উঠেছে অনেক প্রশ্ন সেই বিষয় নিয়ে, এবং বেনজির আহমেদ কোথায় রয়েছে, সেই অসুস্থ নাকি দেশের বাইরে, সেই চিঠিতে কি উল্লেখ করেছে সেই বিষয় এখন পর্যন্ত দুদক পরিষ্কার করেনি। এই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই মূলত এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুদক কার্যালয় থেকে সঙ্গে ছিলেন সহকর্মী ফররুখ বাবু। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।